ওই আপনারা পেপারে পাত্র চাই সেকশনে অ্যাড দিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি আসলে ওই অ্যাডটা দেখেই কল করলাম। মানে এমন নয় আপনার সঙ্গে কথা বলছি বলে বলছি না। ওখানে মানে যত আমি দেখছিলাম যতজনের মানে ঠিক মানে আমার পছন্দ হয়নি, নিজেদের স্ট্যান্ডার্ডের মনে হয়নি। আপনাদের অ্যাডটা দেখেই আমার মনে হলো না এরাই আমাদের স্ট্যান্ডার্ডের হবে। বাকি সবই হাইফাই স্ট্যান্ডার্ডের ছিল। আচ্ছা আপনার মেয়ে কি জব করে বলুন তো? ওখানে লেখা আছে কিন্তু আমি মানে ঠিকঠাক বুঝতে পারছি না আর কি। ওই তেমন কিছু নয়, একটা বেসরকারি স্কুলে পড়ায়। আরে দাদা তো ওইভাবে বলছেন কেন? কোনো কাজই ছোট নয়। দুজনের মধ্যে একজন একটু না তো কম কামাবে, একজন বেশি কামাবে, এইভাবেই তো সংসার চলে। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে কি করে? আমার ছেলে টিউশন পড়ায়। হ্যাঁ। হ্যাঁ তাই তো বললাম একজন একটু কম কামাবে, ওটা আমি আমার ছেলের কথা বলছিলাম। মানে এতে এত হতাশ হওয়ার কিছু নেই, আপনি এমন হতাশ হয়ে যাচ্ছেন। এত হতাশার কিছু নেই। মানে ওরকম টিউশন নেই, আপনি একটু ভুল বুঝছেন। মানে ওই যে ক্লাস 5 থেকে ক্লাস 10, 11, 12 ওরকম স্কুলে যেরকম টিউশন পড়ায় ওরকম টিউশন পড়ায় না আমার ছেলে। ও আচ্ছা, কলেজ। না না, ক্লাস 1 থেকে 4। আসলে কি বলুন তো, একটা কথা আপনাকে বলে দিই। প্রত্যেক দিনই আমাদের প্রায় সম্বন্ধ আসছে, ফোন আসছে প্রত্যেক দিন। প্রবলেম একটাই যে আহ, সবাই বলছে মেয়ে জব করে, তো বলছে জব ছাড়তে হবে, যেটা আমরা রাজি নয়। তাই জন্য আমরা পিছিয়ে আসছি, আমরা তার জন্যই সন্তুষ্ট নয়। না না, সেদিক থেকে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা তো চাই মেয়ে মানে এগিয়ে আসুক সমাজে, মেয়ে সামনে আসুক, মেয়েরা কাজ করুক। এমনকি আমার মানে ছেলের যে স্ত্রী হবে আমি চাই যেন ও জব করুক, আমাদের ওসব দিক থেকে কোনো প্রবলেম নেই। কেননা সংসারে কেউ তো ইনকাম করুক, এরকম একটা আমাদের অ্যাটিটিউড। এ কি কথা, ছেলেকে করতে বলুন কিছু। আরে এখন কি করে করবে, আগে বিয়ে করুক। আরে আমি জবের কথা বলছি, কি ধরনের অসভ্যের মতো কথা এগুলো? আসলে কি বলুন তো, ওর মানে জবে অতটা ইন্টারেস্ট নেই। ও নিজের প্যাশন ফলো করতে চায়। ও তাই? ওর প্যাশন কি তাহলে? ওটাই জাস্ট খোঁজা বাকি আছে। ওটা খুঁজে পেলেই ও স্টার্ট করে দেবে ফলো করা। ওর মানে প্যাশন খোঁজাটাই একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে ওর। ওকে তাড়াতাড়ি খুঁজতে বলুন, মানুষের গড় আয়ু যেভাবে কমে যাচ্ছে। আমার ছেলে কমেডি করে, মানে ও লোককে হাসাতে খুব ভালোবাসে। ও আমাকে বলে যে বাবা দেখো আমি লাইফে একদিন কিছু না কিছু করে দেখাবো। বাহ, ভালোই কমেডি করে তো। আচ্ছা, আপনার ছেলের পড়াশোনা কত দূর? ও বিটেক করেছে। তো কি নিয়ে বিটেক করেছে? ওই তো টেনশন নিয়ে, যে আমি ফেল করে গেলে আমার ইয়ার ল্যাগ না হয়ে যায়, সবসময় এরকম একটা চাপ ছিল ওর। আরে না না, কি সাবজেক্ট নিয়ে? ও আচ্ছা আচ্ছা, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে। মানে ওর ছোটবেলা থেকেই মানে যে কোনো মেশিন দেখলে ওর একটা মানে আলাদাই ওর জেদ, মেশিন জানার ইচ্ছে। ওর জ্বালায় মানে আমরা মেশিন লুকিয়ে রাখতাম সবসময়। জানি ও একবার খুঁজে পেলেই মেশিন নিয়ে বিক্রি করে সোনপাপড়ি খেয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো আপনার মেয়ের পড়াশোনা কত দূর? আমার মেয়ে তো বাংলা এমএ। ও দারুণ ব্যাপার তো, আমার ছেলেও বাংলা প্রচন্ড পছন্দ করে। আগের দিনই তো বাংলা খেয়ে পড়েছিল। বলে কম দাম তো। ইস, আপনার ছেলে মদ খায়? না না, ওরকম কোনো ব্যাপার না, ওকেজানলি মাসে 1-2 দিন খায় না। কিছু মনে করবেন না, আমি একটু সরকারি চাকরি খুঁজছিলাম। না সেটা ঠিক আছে, কিন্তু দাদা কিছু মনে করবেন না, এই বয়সে তো আপনি সরকারি চাকরি পাবেন না। আরে ধর, আমি পাত্রের কথা বলছি। হ্যাঁ দেখুন, পুরোটাই আপনাদের ব্যাপার, আপনাদের মেয়ে তো পুরো ডিসিশনটা তো আপনাদের হবে। কিন্তু একটা কথা বলে রাখি, যে টাকা ইনকাম যে শুধু সরকারি চাকরি করেই হয় সেরকম তো কোনো মানে নেই। কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ ব্যবসা করে। আর কেউ কিছু নাও করে। না দাদা এটা আপনি ভুল বললেন, আমার ছেলের নাম কিন্তু কেউ নয়। এটা ভুল বললেন। তো আমরা ফোন রাখছি, আপনাদের ডিসিশন আপনারা জানিয়ে দেবেন হ্যাঁ কি না। আচ্ছা আচ্ছা, আপনারা কিছুদিন ওয়েট করুন, এক সপ্তাহ মতো, আমাদের ডিসিশন যে না আমরা জানিয়ে দিচ্ছি।